Good morning, my dear student. Today, a special class for your third SEM syllabus, both the honors and general student. As you know that in our honors syllabus, CC 7, that was Indian history 1206 to 1526, and general also papers related to this context and timeline. So I am going to present specified lecture, timeline of the Delhi Sultanate. অর্থাৎ তোমরা এটা জানো যে CBCS থার্ড সেম হিস্ট্রি অনার্সের সিলেবাসে আছে ভারতের ইতিহাস 1206 থেকে 1526 পর্যন্ত CC 7 or পেপার 7-এ, আর জেনারেলেও CC 3 or G 3-তে আছে 1206 থেকে অনওয়ার্ডস ইন্ডিয়ান হিস্ট্রি। তাই আমি আজকে কম্বাইন্ড ক্লাস নিচ্ছি। টাইমলাইন অফ দিল্লি সুলতানেট বা দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে সময়কাল বা সময়সূচি, সেটা আমাদের জানার দরকার। হাউ দ্য দিল্লি সুলতানেট এস্টাবলিশড ইন ইন্ডিয়া অ্যান্ড হোয়েন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইয়োর ফাইনাল এক্সাম ফর ইয়োর syllabus. So, first of all, it is common to know that Delhi Sultanate was established in 1206 by Ilberi dynasty and by Qutb-ud-din Aibak, and it was also common to us that slave dynasty. It is also known to you that Delhi Sultanate. That means Delhi Sultanate or slave dynasty was established in India in 1206. অর্থাৎ 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সূচনা হয়েছিল ভারতবর্ষে। এই দিল্লি সুলতানি সাম্রাজ্যকে আমরা কিন্তু দাস বংশ বলে থাকি বা দাস শাসন বলে থাকি বা দাস সাম্রাজ্য বলে থাকি। ইট ইজ স্পেসিফাইড ইলবেরি ডাইনাস্টি বা ইলবেরি বংশ, তুর্কি বংশের শাসকরা। দিল্লি সুলতানেট ওয়াজ controlled by the Iliberi dynasty or administered by the Iliberi dynasty 1206 to 1290, অর্থাৎ 1206 থেকে 1290 পর্যন্ত দিল্লি সুলতানি সাম্রাজ্যে ইলিবেরি ডাইনেস্টি রাজত্ব করেছিল। এই ইলিবেরি বংশের প্রতিষ্ঠাতা বা ইলিবেরি সাম্রাজ্যের বা দাস বংশের প্রতিষ্ঠাতা বা দাস সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক ruled from AD 1206 to 1210, অর্থাৎ কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210 পর্যন্ত শাসন করেছিলেন। এ সময়কালে আমরা দেখেছি he was the only Ilberi administrator or Ilberi ruler who established slave dynasty in India in 1206 AD and ruled 1210 AD. অর্থাৎ কুতুবউদ্দিন আইবক কিন্তু 1206-এ ইলবেরি ডাইনাস্টির সূচনা বা দাস বংশের সূচনা করেছিল বা সুলতানি সাম্রাজ্যের সূচনা করেছিল 1206 খ্রিস্টাব্দে এবং 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। অ্যান্ড দেন শামসউদ্দিন ইলতুৎমিশ ruled AD 1211 to 1236, and it is common to know that founder was Qutb-ud-din Aibak, but real founder was Shamsuddin Iltutmish.
Qutb-ud-din Aibak established Delhi Sultanate, but as a real founder was Shamsuddin Iltutmish, who ruled in India AD 1211 to 1236। অর্থাৎ এটা আমরা জানি যে কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানি সাম্রাজ্যের সূচনা করেছিল ঠিকই, কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশ কিন্তু প্রকৃত সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কারণ তিনিই প্রথম দিল্লিকে রাজধানীর মর্যাদা দিয়েছিলেন এবং দিল্লি সুলতানি সাম্রাজ্যকে মঙ্গল আক্রমণের হাত থেকে প্রতিরক্ষা করে দিল্লি সুলতানি রাষ্ট্রের সুরক্ষা সুনিশ্চিত করেছিলেন। এই কারণে তাকে কিন্তু বেশ কিছু ঐতিহাসিক প্রকৃত প্রতিষ্ঠাতা বলে থাকেন। অ্যান্ড দেন হিজ ডটার রেজিয়া বেগম রুলড এডি 1236 to 1240। এটা তোমরা জানো যে ইলতুৎমিশের পর কিন্তু তার মনোনীত কন্যা রেজিয়া বা রাজিয়া দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রথম মহিলা শাসক হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং শাসন করেছিলেন 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর মুইজউদ্দিন বাহরম শাহ ইলতুৎমিশের পুত্র 1240 থেকে 1242, এবং তার পরবর্তী শাসক আলাউদ্দিন মাসুদ শাহ 1242 থেকে 1246, এবং তার পরবর্তী শাসক নাসিরউদ্দিন মোহাম্মদ 1246 থেকে 1266, তারপরে হচ্ছে গিয়াসউদ্দিন বলবন 1266 থেকে 1287, তারপরে হচ্ছে কাইকাবাদ 1287 থেকে 1290। অর্থাৎ 1206 থেকে 1290 পর্যন্ত ইলবেরি ডাইনাস্টি বা ইলবেরি বংশ রাজত্ব করেছিল দিল্লি সুলতানিতে। আমরা সেটা দেখলাম 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার সূচনা হয়েছিল কুতুবউদ্দিন আইবককে দিয়ে, এবং যে বংশের সমাপ্তি হচ্ছে কাইকোবাদকে দিয়ে 1287 থেকে 1290। অ্যান্ড দেন রুলড বাই খিলজি ডাইনাস্টি 1290 to 1320। অর্থাৎ এর পরে, অর্থাৎ ইলবেরি বংশের পরে খিলজি বংশ শাসন করেছিল দিল্লি সুলতানি, এবং 1290 থেকে 1320 পর্যন্ত। Name of the Sultan and year of ruling, as I mentioned here, Jalaluddin Khilji, who was the founder of Khilji dynasty at 1290, and he ruled AD 1290 to 96। অর্থাৎ কাইকোবাদকে সরিয়ে জালালউদ্দিন খলজি বংশের সূচনা করেছিলেন, যেটা those who are quite known to us that as খলজি revolution বা খলজি বিপ্লব, that was started by Jalaluddin Khilji from AD 1290 to 1296। And then Alauddin Khilji, great ruler of Khilji dynasty, ruled AD 1296 to 1316। It is common to know that Alauddin Khilji is the great ruler of Khilji dynasty. He also established many kinds of reformation for the betterment of the Delhi Sultanate or Delhi Kingdom, and he also established a kingship, as you know that kingship knows no kinship, and also established a marketing system or price controlling system that was established by Alauddin Khilji। অর্থাৎ জালালউদ্দিন খলজি বংশের প্রতিষ্ঠা করেছিল 1290 এবং রাজত্ব করেছিলেন 1290 থেকে 96 পর্যন্ত, এবং খলজি বংশের শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খলজি শাসন করেছিলেন 1296 থেকে 1316 পর্যন্ত। এটা তোমরা জানো যে আলাউদ্দিন খলজি দিল্লি সুলতানি শাসন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছিলেন, এবং তিনি একটা স্থায়ী সুদৃঢ় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, এবং তিনি মূল্য নিয়ন্ত্রণ বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বা বাজার দর নিয়ন্ত্রণ মার্কেট সিস্টেম চালু করেছিলেন, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক, কারণ এই প্রথম কোনো সুলতানি শাসক বাজার দর নিয়ন্ত্রণ বা মার্কেট কন্ট্রোলের চিন্তাভাবনা করেছিলেন এবং এস্টাবলিশ করে সফলও হয়েছিলেন, যদিও তা নিয়ে বিতর্ক আছে। আলাউদ্দিন খলজির পর সাহেবউদ্দিন ওমর ruled only for just a single year, AD 1316। অর্থাৎ সাহেবউদ্দিন কেবলমাত্র 1316-তে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু মুবারক খলজি তাকে পরাস্ত করে 1316 থেকে 1320 পর্যন্ত শাসন করেছিলেন, এবং খুসরো খান শাসন করেছিলেন
1320 খ্রিস্টাব্দে এবং শেষের দিকে। অর্থাৎ এই খলজি ডাইনাস্টির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই প্রথম তুর্কি শাসকদের সরিয়ে বা তুর্কি অভিজাতদের সরিয়ে খলজিরা বা খিলজিরা দিল্লি সুলতানি শাসন করতে সক্ষম হয়েছিলেন, বা কেবলমাত্র বংশ পরিচয় নয়, ক্ষমতার দ্বারা বা বাই পাওয়ার দে রুলড দিল্লি সুলতানেট। As I mentioned here, that Khilji dynasty was started 1219 by Jalaluddin Khilji, and great ruler was Alauddin Khilji, who ruled AD 1296 to 1316, and Khosrow Khan was the last ruler of Khilji dynasty. He ruled only that year, that AD 1320, and then Tughlaq dynasty ruled as 1320 to 1412, অর্থাৎ তুগলক বংশের শাসনকাল তারপরে আসছে এবং 1320 থেকে 1412 পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন। এবং গিয়াসউদ্দিন তুগলক established the Tughlaq dynasty, or Ghiyasuddin Tughlaq was the founder of Tughlaq dynasty in 1320 AD, and he ruled 1320 to 1325. And then Muhammad bin Tughlaq was the great ruler of Tughlaq dynasty. He ruled AD 1325 to 1351, and then Firoz Tughlaq, he ruled AD 1351 to 1388, and then Tughlaq Khan ruled AD 1308 to 1389, and then Abu Bakr Shah, Muhammad Shah, Alauddin Sikandar Shah, and Nasaruddin Mahmud. They ruled after that 1389 to 1412. So it is very interesting that Tughlaq dynasty ruled for a long time, 1320 to 1412, and founder was the Ghiyasuddin Tughlaq, and the great ruler was Muhammad bin Tughlaq. So it is very interesting. That was the timeline of Tughlaq dynasty, that was 1320 to 1412 AD. And then Syed Tughlaq, Syed dynasty, that was started 1414 to 1450 AD, and the Khizr Khan, who established Syed dynasty and ruled AD 1414 to 1421. অর্থাৎ আমরা তুগলক ডাইনাস্টির মধ্যে সৈয়দ তুগলক, সৈয়দ বংশকে আমরা দেখছি, যারা শাসন কার্য পরিচালনা করেছে 1414 থেকে 1450 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং খিজির খান ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা 1414 খ্রিস্টাব্দে এবং শাসন করেছিলেন 1421 খ্রিস্টাব্দ পর্যন্ত। অ্যান্ড দেন রুলড বাই অ্যানাদার সৈয়দ dynasty, that was Mubarak Shah, who ruled AD 1421 to 1434, and then another Muhammad Shah, who ruled 1434 to 1445, and then Alam Shah, who ruled AD 1445 to 1450. সুতরাং আমরা প্রথমে আমরা দেখলাম যে ইলিবেরি ডাইনাস্টি, তারপরে দেখলাম আমরা খলজি ডাইনাস্টি, তারপরে আমরা দেখলাম তুগলক ডাইনাস্টি, তারপরে আমরা দেখছি সৈয়দ ডাইনাস্টি, অ্যান্ড দ্য লাস্ট দ্যাট ওয়াজ লোদি ডাইনাস্টি। দে রুলড 1451 to 1526 AD। অর্থাৎ আমরা শেষ বংশ হিসেবে যাদেরকে দেখছি দিল্লি সুলতানির ক্ষেত্রে লোদি ডাইনাস্টিকে, সুলতানি সাম্রাজ্যের, এবং যারা শাসন কার্য পরিচালনা করেছিল 1451 থেকে 1526 পর্যন্ত, যার মধ্যে লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহল্লল লোদি, who was the founder member of Lodi dynasty in 1451 AD, and also ruled 1451 to 1489. So আমরা লোদি বংশের সূচনাকাল দেখছি, এবং বহল্লল লোদি লোদি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা সবাই জানি, এবং তিনি শাসন করেছিলেন 1451 থেকে 1489 খ্রিস্টাব্দ পর্যন্ত। অ্যান্ড দেন সিকান্দার লোদি, অ্যানাদার লোদি রুলার, who was the great ruler, one of them, and he ruled AD 1489 to 1517, and then last ruler was Ibrahim Lodi, who ruled AD 1517 to 1526. অর্থাৎ Ibrahim Lodi was the last Lodi ruler who ruled from AD 1517 to 1526. সুতরাং আমরা দেখতে পেলাম যে timeline of Delhi Sultanate very interesting, that was started 1206 and ended 1526, because 1526 was a historical
টার্নিং পয়েন্ট অফ আওয়ার ইন্ডিয়ান হিস্ট্রি, কারণ মুঘল ডাইনাস্টি ওয়াজ স্টার্টেড রুল ইন ইন্ডিয়া, so it was very important and interesting. And 1526 also important for the battle of first battle of Panipat that was fought against Ibrahim Lodi and Babur was succeeded and Ibrahim Lodi was defeated, and the Mughal dynasty was started during this time, that was 1526. অর্থাৎ আমরা এই দিল্লি সুলতানেটের টাইম লাইনে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি সুলতানির সূচনা হচ্ছে ইলিগেরি ডাইনাস্টিকে দিয়ে, তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি খলজি ডাইনাস্টি বা খলজি বংশ, তারপরে দেখছি আমি তুগলক বংশ, তারপরে দেখছি সৈয়দ বংশ, তারপর দেখছি লোদি বংশ। অর্থাৎ এই লোদি ডাইনাস্টি দিয়ে কিন্তু সুলতানি সাম্রাজ্যের সমাপ্তি ঘটছে, এবং 1526-এ আমরা দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, যে যুদ্ধের মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে, যেখানে ইব্রাহিম লোদির সাথে বাবরের সংগ্রাম হয়েছে, বাবর জয়লাভ করেছে, ইব্রাহিম লোদি পরাজিত হয়েছে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছে। অ্যান্ড দ্যাট ভেরি ইন্টারেস্টিং এস্টাবলিশমেন্ট অফ দিল্লি সুলতানেট, অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে, সূচনা হচ্ছে। দ্য সুলতানেট অফ দিল্লি ওয়াজ এস্টাবলিশ ইন 1206 by Qutb-ud-din Aibak, as I mentioned in my previous lecture, and they also known to that Mamluk Sultans of Delhi or the so-called slave dynasty, অর্থাৎ তারা মামেলুক সুলতান হিসেবে পরিচিত দিল্লিতে, এবং তারা যে দাস বংশ হিসেবে পরিচিত সেটাও আমি উল্লেখ করেছি। অ্যান্ড কুতুবউদ্দিন ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য রুল অফ কুতুব ডাইনাস্টি, ইলতুতমিশ দ্যাট অফ শামসি অ্যান্ড বলবন দ্যাট অফ বলবনি, অর্থাৎ ইলতুতমিশ শামসি বংশের প্রতিষ্ঠাতা করছে এবং বলবনি বংশের প্রতিষ্ঠা করছে। Each of them ceased to be a slave before they become sultans, and except Qutb-ud-din, all others had obtained their formal manumission freedom from slavery long before their accession. অর্থাৎ এটা আমরা সবাই জানি যে এরা দাস হিসেবেই পরিচিত ছিল। সুলতানরা প্রথমে দাস হিসেবে তাদেরকে ক্যাপচার করেছিল, পরবর্তীকালে তাদেরকে মুক্তি দিয়েছিল। কুতুবউদ্দিন আইবককে বাদ দিয়ে বাকি সমস্ত শাসক কিন্তু তারা ফর্মালিটি মেনটেন করলেও তারা নিজেদের দাসত্ব থেকে মুক্ত করতে সক্ষম হয়েছিল, এবং তারা নিজস্ব চিন্তাভাবনাকে এস্টাবলিশ করেছিল, এবং তারা দিল্লি সুলতানিকে এই সুলতানি নিয়ন্ত্রণ থেকে বা এই স্লেভারি যে সিস্টেম সেটা থেকে মুক্ত করতে সক্ষম হয়েছিল। দেয়ারফর ইট ইজ মোর কারেক্ট টু কল দেম আর্লি সুলতানস অর দ্য মামলুক সুলতানস অফ দিল্লি, অর্থাৎ আমরা তাদেরকে এই স্লেভ ডাইনাস্টি না বলে তাদেরকে আর্লি সুলতানস বলতে পারি, প্রাক সুলতান হিসেবে বলতে পারি, অথবা তাদেরকে মামেলুক বলতে পারি। দিল্লি সুলতানির ক্ষেত্রে তাদেরকে দাস বংশ না বলে বা দাস না বলে। অ্যান্ড ফ্ল্যাগ অ্যান্ড ম্যাপ অফ দিল্লি সুলতানেট, দ্যাট ওয়াজ দ্য ফ্ল্যাগ অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ম্যাপ ডিউরিং দ্যাট টাইম। অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে সূচনা 1206-এ হয়েছে, 1526-এ তার সমাপ্তি ঘটেছে। তার যে সীমানা আমরা তার ম্যাপে দেখতে পাচ্ছি একেবারে সমগ্র ভারতবর্ষ জুড়ে, এবং এই সময়কালে আমরা দেখতে পেয়েছি যে ইলিবেরি ডাইনাস্টি থেকে শুরু করে, খিলজি ডাইনাস্টি থেকে শুরু করে, তুগলক ডাইনাস্টি থেকে শুরু করে, এবং সৈয়দ ডাইনাস্টি থেকে শুরু করে লাস্টে লোদি ডাইনাস্টি সুলতানি সাম্রাজ্যের সমাপ্তিকাল হিসেবে আমরা দেখতে পাচ্ছি, এবং ইব্রাহিম লোদি শেষ শাসক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং 1526-এ পানিপথের যুদ্ধের মাধ্যমে তার পরাজয় ঘটে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। পানিপথের যুদ্ধ 1526-এ হয়েছিল, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। বাবর জয়লাভ করেছিল এবং মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল। ওকে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ অল অফ ইউ। তোমরা সবাই পড়াশোনা করো, দেখো সিলেবাসটা আমি দিয়েছি আগে। এরকম ক্লাস চলবে, অনলাইন লাইভ ক্লাস, তোমরা সবাই অ্যাটেন্ড করো, কারণ এত স্টুডেন্ট সবাইকে নিয়ে একসঙ্গে ক্লাস করার মজাটাই আলাদা। ওকে, থ্যাংক ইউ, উই শ্যাল মিট অ্যাগেন।